আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন কিয়ামতের আলামত, যেই মসজিদের ভিতরে নেতা ইমাম তার কণ্ঠের উপরে যখন মুসল্লির আওয়াজ কণ্ঠটা উপরে উঠে যাবে, মাথায় রাখবা ওই সময় কিয়ামত নাজিল হবে। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা আমার দিকে তাকাও, দেখো কিয়ামত এবং আমি কেমন ভাবে নাজিল হয়েছি। নবীজি এই দুইটা আঙ্গুল দেখালেন, এই দুইটা আঙ্গুলের দিকে ইশারা করলেন যে দেখো এই যে শাহাদাত আঙ্গুল এবং মধ্যমা আঙ্গুল, এই দুইটা আঙ্গুল পাশাপাশি আঙ্গুল, মাঝখানে বেশি একটা গ্যাপ নাই। আমি নাজিল হয়েছি, আমার পরপরই কিয়ামত নাজিল হয়েছে। আমি দুনিয়াতে আসছি, তার মানে আমার পরে কি আসবে? কিয়ামত নাজিল হবে। কিয়ামতের আগের সিস্টেমটা এমন হয়ে যাবে যে মানুষের হাতের মধ্যে জ্বলন্ত আগুনের কয়লা রাখা সম্ভব হবে। জ্বলন্ত আগুনের কয়লা হাতের মধ্যে রাখা সম্ভব হবে, কিন্তু আফসোস নিজের ভিতরে ঈমান ধরে রাখা সম্ভব হবে না। এর বাস্তব প্রমাণ হলো, আপনি ছোট থেকে নিয়ে এই পর্যন্ত দেখেন ইসলামের ভিতরে কতটুকু সীমাবদ্ধ ছিলেন। আপনার সন্তান আজও এই যে এখন মনে করেন ছেলের বাবা হয়ে গেছে, 10 বছর পার হয়ে গেছে, 15-20 বছর হয়ে গেছে, এমনকি সন্তানের বাবা হয়ে গেছে, আজও আপনার সন্তান হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ায়। আপনার সন্তান হাফ প্যান্ট পরে যে ঘুরে বেড়াচ্ছে, কি মনে করলেন এটা মুসলমানের দৃষ্টিকোণ থেকে ঠিক আছে? কখনোই ঠিক নাই। তো মুসলমানের সন্তান কখনোই ইসলাম বিরোধী এমন কাজ করবে না যেটার দ্বারা ইসলামের ক্ষতি হয়। আপনার সৌন্দর্য দেখে অন্য ধর্মের মানুষ পর্যন্ত মুখরিত হয়ে যাবে। যুগে যুগে ইসলাম প্রচার হয়েছে, কখনোই লাঠির বলে নয়, সোটার বলে নয়, কখনোই তরবারের বলে নয়। ইসলাম প্রচার হয়েছে উত্তম আদর্শ দ্বারা। তারা ওই সময় এমন ন্যায় নিষ্ঠাবান মানুষ হয়েছেন যে এক ফোঁটা সম্পদ এদিক ওদিক করেন নাই।